জনকে গ্রেফতার করেছে ডিবি। আর এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছেন আরিফ হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। আরিফ, গ্রেফতারকৃতদের বিষয়ে কি বলছে ডিবি, জানাবেন আমাদের। লাইবা, আপনি নিশ্চয়ই জানেন যে যেই শুটের ঘটনা ঘটেছে এর 2 দিনের মাথায় কাউকে প্রথম দিকে গ্রেফতার করতে পারেনি ডিবি পুলিশ এবং পুলিশের সহায়তায়। এরপরে 3 জনকে গ্রেফতার কথা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, যার মধ্যে জিন্নাত, যিনি সিসিটিভি ক্যামেরার ফুটেজে শুটের পরে দাঁড়িয়ে থাকা যেই ব্যক্তি যিনি যাচ্ছিলেন, যার চেহারা স্পষ্ট রয়েছে, তাকে গ্রেফতার করেছে এমনটি জানানো হয়েছে। এছাড়া আরেকজন প্রধান পরিকল্পনাকারী যিনি বিল্লাল রয়েছেন, শুটার জিন্নাতের পাশাপাশি তাকেও গ্রেফতার করা হয়েছে এবং তাদের একজন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে, এমনটা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। এছাড়া আরও 10 থেকে 15 জনকে কিন্তু ইতিমধ্যেই ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। আমরা প্রাথমিকভাবে যে জানতে পেরেছি, এই হত্যার মোটিভটি কিন্তু কাউরান বাজারের যে দোকান রয়েছে, ফুটপাতের দোকান এবং বিভিন্ন ব্যবসা কেন্দ্রিক তৈরি হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত 5 আগস্টের আগে যেই ইরান সমর্থিত একটি গ্রুপ যারা কাউরান বাজার নিয়ন্ত্রণ করতেন, পরবর্তীতে 5 আগস্টের পরে সেটি মুসাব্বিরের নিয়ন্ত্রণে চলে আসে, এমন কিছু অভিযোগ বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে। এবং সেই ব্যবসায়িক দ্বন্দ্ব এবং যেই টাকার ভাগবাটোয়ারা, সেই ভাগবাটোয়ারা নিয়েই কিন্তু মূলত দ্বন্দ্বের সূচনা, এমনটা বিভিন্ন মহল থেকে আমাদেরকে জানানো হচ্ছে। তবে পুলিশ তদন্ত করছে, তদন্ত করে কার নাম উঠে আসে সে বিষয়টি তারা নিশ্চিত হওয়ার জন্য ইতিমধ্যেই 10 থেকে 15 জন ব্যক্তিকে ডিবি কার্যালয়ে নিয়ে এসেছে জিজ্ঞাসাবাদের জন্য, যারা এখন পর্যন্ত যেই তথ্য দিয়েছে সেই তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ এবং গাজীপুরের বিভিন্ন জায়গায় ডিবির বেশ কয়েকটি অভিযানকারী টিম তারা অভিযান পরিচালনা করেন এবং এই অভিযান পরিচালনার মধ্য দিয়ে তারা এখন পর্যন্ত 3 জনকে আটক করেছে। যেই জিনিসটি কিন্তু উপর মহল থেকে আমাদেরকে নিশ্চিত করেনি, তবে আমরা ডিবির ভেতর থেকে নিশ্চিত হয়েছি। তারা নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত 3 জনকে আটক করেছে, তাদের সংশ্লিষ্টতা কী কারণে মুসাব্বিরকে হত্যা করা হলো এবং এই যে ঘটনাটি ঘটলো সেই ঘটনার পেছনে আর কারা কারা রয়েছেন সেই বিষয়টি তদন্ত করে দেখছেন। এজন্যই আপাতত তাদের নাম এবং তাদের পরিচয় সহ কোনো কিছুই ডিবির পক্ষ থেকে আমাদেরকে স্পষ্ট করে বলা হচ্ছে না। আমরা তালেবুর রহমানের সাথে কথা বলেছিলাম, যিনি ডিএমপির মুখপাত্র। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত যে গ্রেফতারের বিষয়টি বলছে সেই বিষয়টি তার জানা নেই। তার মানে আমরা একটি জিনিস নিশ্চিত করে বলতে পারছি যে 3 জনকে যে গ্রেফতার করা হয়েছে তাদের বিষয়টি কিছুটা হলেও এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে ডিবি। যদিও এখন পর্যন্ত আমরা এতটুকু নিশ্চিত হতে পেরেছি এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং 10 থেকে 12 জনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তবে প্রাথমিকভাবে আমরা যে বিষয়টি নিশ্চিত হয়েছি, কাউরান বাজারে ব্যবসার আধিপত্য এবং বিভিন্ন ধরনের কাউরান বাজার কেন্দ্রিক যেই জায়গা ভাড়া দিয়ে ব্যবসায়ীরা করে, তাদের জন্যই এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাইবা।